নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব 2024 সালের জন্য উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ একটা মডেল প্রশ্নপত্র নিয়ে। তো এই প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই এখান থেকে তোমরা বেশ কিছুটা সাহায্য পাবে। এছাড়া এই প্রশ্নপত্রে যে বড় প্রশ্নগুলো ইনক্লুড করা হয়েছে, তোমরা যদি এতদিন ধরে কিছু না পড়ে আসো, তোমরা যদি মাত্র আজকের দেওয়া প্রশ্নপত্রের বড় প্রশ্নপত্রগুলি ভালোভাবে করে যাও, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি তোমরা 100% বড় প্রশ্নের কমন এখান থেকেই পেয়ে যাবে। এবং অবশ্যই পরীক্ষা দিয়ে আসার পর জানাবে যে বড় প্রশ্নের কমন তোমরা কয়টা পেলে, বা আমার চ্যালেঞ্জটা তোমাদের কাছে সেই ফলপ্রসূ হলো কি হলো না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো প্রশ্নপত্রটি দেখা যাক। তো প্রথমেই রয়েছে 24টা এমসিকিউ। তো এমসিকিউ এর 1 নম্বর দেখো, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন। 4টি অপশান রয়েছে, তো যেটা সঠিক সেটা টিক করবে। 2 নম্বর, প্রথম পারমাণবিক বোমায় আক্রান্ত দেশটির নাম। এখানেও 4টি অপশন। 3 নম্বর, 1983 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর 4 নম্বর তোমরা দেখো, ভারতের পরমাণু নীতির মূল কথা। 5 নম্বর, সার্ক গঠনের সময় এর সদস্য সংখ্যা কত ছিল। তারপর 6 নম্বর, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য। 7 নম্বরে তোমরা দেখতে পারবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা। তো এটা তোমাদের জাতিপুঞ্জ অর্থাৎ 4র্থ অধ্যায় থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। 7 নম্বর তোমরা দেখো, ইউএনওর মহাসচিবের কার্যকাল হলো। 9 নম্বর, মস্কো ঘোষণা কোন বছর হয়। 10 নম্বরে তোমরা পাবে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে। 11 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো। 12 নম্বর, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো। 13 নম্বরে তোমরা পেয়ে যাবে ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য কমপক্ষে সদস্যদের স্বাক্ষর প্রয়োজন। 14 নম্বর, আর্থিক জরুরি অবস্থা ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী ঘোষণা করা হয়। এবং 15 নম্বরে তোমরা পেয়ে যাবে ভারতের কেন্দ্রীয় আইনসভাকে বলা হয়। তো আজকের এই ভিডিওতে যে শর্ট প্রশ্নগুলো ইনক্লুড করা হয়েছে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই বলবো বড়গুলোর সাথে তোমরা ছোটোগুলোও ভালোভাবে দেখে যাবে। এবং বড়গুলো করলে তো তোমরা 100% সেখান থেকে কমন পাবেই পাবে। 16 নম্বর, লোকসভার প্রথম অধ্যক্ষ হলেন। তারপরে 17তে তোমরা পেয়ে যাবে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। তারপরে 18 নম্বর, জাগো গ্রাহক জাগো প্রচারটি হলো ক্রেতা সুরক্ষা আদালতের, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের এবং জেলা আদালতের। 19 নম্বর, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির বিচার সংক্রান্ত বিবাদ মীমাংসা করেন। তো এটার উত্তর কি হবে? ক্রেতা সুরক্ষা আদালত, লোক আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 20 নম্বর, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। 21 নম্বর, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন। 22 নম্বর, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন। 23 নম্বর, পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। তোমরা সর্বশেষ প্রশ্ন 24 নম্বর, গ্রাম সংসদের সভা আহ্বান করেন কে? তারপরে রয়েছে 16টি এসএকিউ প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু একদম পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী তোমাদের তৈরি করা হয়েছে তোমাদের জন্য। তো অবশ্যই এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। 1 নম্বরে রয়েছে ন্যাটো এর পুরো কথাটি কি? এর অথবাই রয়েছে ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন। 2 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয়? 3 নম্বর, দাতাত শব্দের অর্থ কী? এর অথবা দিয়ে রয়েছে NAM এর পুরো কথাটি কি? তো এটা হয়ে যাবে নন এলিগনেন্ট মুভমেন্ট। 4 নম্বরে তোমরা পেয়ে যাবে পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও বা বিদেশ নীতির সংজ্ঞা দাও। 5 নম্বরে রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম উল্লেখ করো। 6 তোমরা পেয়ে যাবে সাপটা বলতে কি বোঝায়? অথবা দিয়ে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? 7 নম্বরে তোমরা পেয়ে যাবে নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। তো তোমরা যারা ভেটো ক্ষমতাটা ভালোভাবে পড়েছো অবশ্যই এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। অথবা রয়েছে আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 8 নম্বর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কী? 9 নম্বর রয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো।
10 নম্বর অর্থাৎ 11 নম্বরে রয়েছে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন কে আহ্বান করেন। 12 নম্বরে রয়েছে প্রজাতান্ত্রিক সরকার কাকে বলা হয়। অথবাই রয়েছে কাকে কেন ভারতের নাম সর্বস্ব শাসক বলা হয়। 13 নম্বর তোমরা পেয়ে যাবে ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালতের নাম কি। 14 নম্বর খুদে জেলা শাসক কাকে বলা হয়। তো এটার উত্তর একদমই সিম্পল, এসডিওকে খুদে জেলা শাসক বলা হয়। এর অথবাই রয়েছে গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়। 15 নম্বর তোমরা পেয়ে যাবে একজন হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত। এবং 16 নম্বর রয়েছে মহকুমা শাসকের দুটি কাজ উল্লেখ করো। এরপর রয়েছে বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। তো তোমাদের 8 মার্কের প্রশ্ন না, এরপর রয়েছে 8 মার্কের প্রশ্ন। তো তোমাদেরকে করতে হবে 5টি বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। তো তোমাদেরকে অবশ্যই 5টি করতে হবে 8 মার্কের। তো ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলেই দিলাম যে তোমরা যদি মাত্র কোনো প্রশ্ন এতদিন ধরে না পড়ে থাকো, তোমরা যদি এই ভিডিওয়ে দেওয়া প্রশ্নগুলি করো অর্থাৎ 8 মার্কের প্রশ্নগুলি করো, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো বা পার্থক্য লেখো। এবং এরই অথবা তোমরা পড়বে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো, অথবা এটা ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। তো এই প্রশ্নটা কিন্তু প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বরে রয়েছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। এবছরের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং এরই অথবা রয়েছে মার্ক্সবাদ বলতে কী বোঝো, এর ঐতিহাসিক বস্তুবাদের ধারণাটি আলোচনা করো। অথবা তোমরা অবশ্যই কিন্তু পড়ে রাখবে মার্ক্সবাদের সম্পূর্ণ অর্থাৎ যে কয়টি মূল নীতি রয়েছে তোমরা সবগুলি মূলনীতি পড়ে রাখবে, কারণ কোনটা আসবে সেটা কিন্তু বলা খুবই অসম্ভব। তাই তোমাদেরকে বলবো তোমরা সম্পূর্ণ মার্ক্সবাদটা একদম জল করে নেবে। 3 নম্বর রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, এর পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তিগুলি আলোচনা করো। এই প্রশ্নটাই কিন্তু অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে, অর্থাৎ কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়। উদাহরণস্বরূপ মন্তব্যটির যথার্থ বিচার করো। এই প্রশ্নটাও কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এর অথবা দিয়ে আসতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে অবশ্যই বিভিন্ন যুক্তিগুলি দাও। অবশ্যই কিন্তু এর সঙ্গে তোমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পড়লে অবশ্যই এর সঙ্গে তোমরা এককক্ষ বিশিষ্ট আইনসভাটাও পড়ে রাখবে। তো আমি যতটা জানি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তোমরা যদি একবার ভালোভাবে পড়ো তবে তোমরা এককক্ষ বিশিষ্ট আইনসভা পড়তে কিন্তু বিশেষ কোনো সমস্যা হবে না, কারণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপরীতেই হলো এককক্ষ বিশিষ্ট আইনসভা। এরপর 4 নম্বরে রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা কিন্তু এবছর আসবে, কারণ বিগত বছরে আমরা দেখছিলাম যে ভারতের রাষ্ট্রপতিটা আসছিল, তাই এবছরের জন্য কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী বিশেষ গুরুত্বপূর্ণ। এরই অথবা দিয়ে তোমরা পড়বে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 5 নম্বর অর্থাৎ সর্বশেষ নম্বরে রয়েছে ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। বিগত বছরে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের কার্যাবলীটা আসছিল, তাই তোমরা এবছরের জন্য ভীষণভাবে গুরুত্ব দিয়ে পড়বে ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তো এবং এরই অথবা দিয়ে পড়বে তোমরা ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি যে কয়েকটি প্রশ্ন বললাম এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই কয়েকটা তোমরা যদি প্রশ্ন পড়ো 8 মার্কের, তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে 100% কমন পাবে এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবে তোমরা কয়টা কমন পেলে।